একরাশ ভালোবাসা, এক অন্যরকম ভালো লাগা। সকালবেলায় আমাদের খুবই তাড়া থাকে হাসব্যান্ড ওয়াইফ দুজনেরই। সকাল ৬টা থেকে শুরু হয় মেয়েকে স্কুল, মেয়েকে রেডি করে ঘুম থেকে ওঠা, দেন টিফিন রেডি করা সবকিছু মিলায়ে আজকেও তার ব্যতিক্রম হলো না। দেন সকালবেলা উঠেই মেয়ের জন্য মেয়েকে রেডি করে নিয়েই স্কুলে চলে গেলাম সবকিছু করে। ফেরার পথে দুজনে মিলে একটু সবজি বাজারে গেলাম। যেহেতু আবার ছেলের পড়া আছে, ছেলের এক্সাম চলছে, বাসায় তাড়াহুড়া করে আসতে হবে, সকালে নাস্তা রেডি করতে হবে, ওকে আবার রেডি করে ওকে এক্সাম হলে নিয়ে যেতে হবে খাওয়িয়ে দাইয়ে। যাই হোক এর সবজি বাজারে গিয়েই একটা ফোন আসলো, আপনারা কোথায়? জাস্ট আমরা তাড়াহুড়ো করে বাসায় এসে দেখি ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ও খুব ভালোবাসার একজন মানুষ। তো বাসায় গিয়ে দেখলাম আমার যে মুশকিলটা আসান হয়ে গেল, যার জন্য আমি খুব তাড়াহুড়ো করছি। নিজ হাতে ভালোবেসে রান্না করে নিয়ে সকালের নাস্তা আমাদের জন্য নিয়ে আসলো। তো আমি তো পুরোটাই সারপ্রাইজ আমরা দুজনেই। যাই হোক আবারও প্রমাণ হলো রক্তের সম্পর্ক কে হার মানালো, যে রক্তের সম্পর্ক থেকেও আরও অনেক সম্পর্ক আছে যেটার অনুভূতি আসলে বোঝানো যায় না, যার ফিলিংসটা কী। তো আমি এইসব ফিলিংস যখন আমি আবেগপ্রবণ হয়ে যায় তখন আমি আসলে শেয়ার না করে পারি না। তো যাই হোক এটা হয়তো আমার হাসব্যান্ডের কোনো গুণ বা আমার কোনো গুণ কিনা আমি জানি না, যার পরিণতিতে এমন ভালোবাসা আমরা প্রায় পেয়ে থাকি। এবং এই ভালোবাসার অনুভূতিগুলো আমি দেখবেন যে আমার ফেসবুকে আমি প্রকাশ করি, না হলে আমি থাকতে পারি না। এটা আপনারা কে কীভাবে নিয়েন আমি জানি না, তবে আমার ভালোবাসাগুলো আমি এভাবেই প্রকাশ করে যাব। তো আসলে অনেক সময় আছে কথা বলতে গেলে আবেগে আপ্লুত হয়ে যায়। তো যাই হোক এই ভালোবাসাগুলো প্রকাশ করলাম আপনাদের সামনে, এবং তোমার জন্য রইল অনেক অনেক অফুরান ভালোবাসা আমার পরিবারের পক্ষ থেকে, এবং তোমার সুস্বাস্থ্য কামনা করি। তুমি সুস্থ থাকো সবসময়ের জন্য। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আজকে যে আমাদের এই প্রিয় নিজ হাতে মজার রান্না করা খাবারগুলো নিয়ে আসছে তার জন্য দোয়া করবেন। আর অসম্ভব সুন্দর হয়েছিল এই খাবারগুলা, নিহারিটা অসম্ভব মজার ছিল, আর কি বলবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ওকে, আল্লাহ হাফেজ।